জেনা দরকার না বিয়ে দরকার? আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আমি কি ভুল কিছু কইছি নাকি? বিয়ে হলে জেনা বন্ধ হয়ে যাবে। আমার নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন, জেনাকে কঠিন করে দিয়েছেন। কোরআনও জেনাকে কঠিন করে দিয়েছে। জেনা যদি করে মিয়াতে জালদা, 100 দররা পিটাও। বিবাহিত হলে একদম জায়গা মতো মেরে দাও। এত জঘন্য, এত নিকৃষ্ট পাপ আজকে ওপেন সিক্রেট প্রকাশ্যে চলছে জেনার কাজ। অথচ ইসলাম 3টা শাস্তি খুব মারাত্মক দিয়েছে। আস-সাইয়্যিবুজ জানি, কতলুন নফস, যারা জেনা করবে তাদেরকে কতল করো, হত্যা যারা করবে তাদেরকে কিসাস করো। ইসলাম থেকে যারা খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তাদেরকে শেষ করে দাও। 3টে বিষয় ইসলাম শক্ত আইন দিয়ে দিয়েছে, হত্যার অর্ডার দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা জেনার কাজ। এই জেনার কাজ বন্ধ করার জন্য বিয়েটাকে কঠিন করা দরকার না সহজ করা দরকার? সহজ। পারিবারিক জীবনও সহজ করা দরকার। অনেক ছেলে আমি এরকমও দেখেছি আমাদের কাছে এসে কান্দে, হুজুর বয়স হয়ে গেছে, পরিবেশ ভালো না, পর্দা পুশিদার কোনো সময় পরিবেশ নাই, এই পরিবেশে বিয়ে করতে চাই হুজুর, আমার আব্বা আম্মা রাজি হয় না। এরকম করে আফসোস করে কিছু যুবকরা আমাদের কাছে এসে বলেও। কিছু কিছু পরিবার আছে বিয়েটাকে কঠিন করে রেখেছে। আপনার টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আপনার সন্তানের বিয়ের বয়স হয়ে গেছে, 15-16 বছর বয়সে যৌবন চলে আসছে, সেই ছেলে যদি আপনি লক্ষ্য করে দেখেন ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার দায়িত্ব হলো জেনার কাছ থেকে বাঁচার জন্য তাকে বিয়ে করে দেওয়া। আমি কি ভুল বলতেছি নাকি? বিয়ে দেওয়া উচিত। ওই সন্তান জেনার কাজ করবে, আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি বাবা গুনাহগার হয়ে যাবেন। যুবকরা মনে বেজার হচ্ছে আমার কথাগুলো শুনে। ঠিক আছে তো? তোমার বাপদের ঠিক করতেছি। আমার ভাইয়েরা, আমার নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের সময় আমার নবীজি বললেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবা? সঙ্গে সঙ্গে ধনী ধনী সাহাবী, খেজুর বাগানের মালিক, বড় বড় টাকা পয়সার মালিক ওলা সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, নট অ্যালাউ, হবে না, হবে না। কে আছো আর দেখি, আমার তো কাঙ্ক্ষিত, আমার পছন্দের লোকটা এখনো আসে নাই, সবার প্রস্তাব দেওয়া শেষ। আলী সবার শেষে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী কি জন্য আসছে বলো? হুজুর কি জন্য আসছে নিজেও জানি না। বিয়ে করবা নাকি আমার মেয়েকে? হুজুর দিলে করা যায়। রাসূল বললেন, আমার মেয়েকে বিয়ে করবা, কি আছে তোমার বলো তো? হুজুর কিচ্ছু নাই, বাড়ি তো নাই আমার। নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন বাড়ি ছাড়া একজন যুবকের সাথে। আর এখন কি লাগে? যুবকের চাকরি তো লাগবে, মঙ্গল গ্রহে একটা অফিসও লাগবে। কোন গ্রহে? আমেরিকার সিটিজেনশিপ থাকতে হবে, লন্ডনে 3টা বাড়ি থাকতে হবে, মদের বোতলের দোকান থাকতে হবে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন। সাইয়েদনা আলীর সামনে দাঁড়ানো, বললেন, আলী তোমার কাছে কি আছে? যা আছে তাই বলো। হুজুর এই যে তরবার, এই যে ঢাল। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। আল্লাহু আকবার। সাইয়েদনা আলী সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে তরবার, এই যে ঢাল, আর কিচ্ছু নাই। নবীজি বললেন, আলী ঢাল ছাড়া যুদ্ধ করা যায় কিন্তু তরবারি ছাড়া যুদ্ধ চলে না। এই ঢালটা বিক্রি করে আসো, এই ঢাল বিক্রি করার টাকাই হবে আমার মেয়ে ফাতিমার বিয়ের মোহরানা। বিক্রি করতে গেছেন সকালবেলা, সামনে কাস্টমার হাজির, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বলছেন, ও আলী সাত সকালে তুমি বাজারে কেন ঢাল বিক্রি করতে এসেছো? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আমার নবীর মেয়ে ফাতিমার সাথে, আপনার শালীর সাথে। ওসমান রাদিয়াল্লাহু খুব খুশি হলেন, বললেন, ঠিক আছে ঢালটা দাও, এই যে টাকা নাও। টাকা নিয়ে চলে গেছেন, ঢাল রেখে চলে যাচ্ছেন ওসমানের হাতে। ওসমান পিছন দিকে ডাক দিয়ে বলছেন, আলী বীর যোদ্ধার হাতে, আসাদুল্লাহিল গালিবের হাতে ঢাল থাকবে না, এটিকে মানাই নাকি? আমি তোমাকে উপহার স্বরূপ এটা আবার দিয়ে দিলাম। ঢালটা নিয়ে এবার সোজা চললেন নবীর কাছে। রাসূল বলছেন, আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই। হুজুর ঢাল বিক্রি হয়েছে, এই যে টাকা। ঢাল তোমার হাতে কেন? হুজুর উপহার পাইছি। কে তোমাকে উপহার দিল? ওসমান। লোক আর খুঁজে পাও নাই।
আলহামদুলিল্লাহ বলবেন না? তুমি আমার পরিবারের লোকের সঙ্গে আবার ব্যবসা করছো। আমার বড় মেয়ের জামাই, আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিচ্ছেন। বিয়ে সম্পূর্ণ হলো, পৃথিবীর সেরা মানুষের বিয়ে, সেরা নারীর বিয়ে। কোনো গেট নাই, কোনো আড়ম্বরতা নাই, একদম আড়ম্বর পরিবেশে সিম্পল বিয়ে। সবচেয়ে কম মহরণা ধার্য করে আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, ও আমার ফাতিমা রে, এতদিন আমার ঘরে ছিল, এখন তুমি যাচ্ছ তোমার স্বামীর ঘরে। এই যে পিসদানি, এই যে মশক, এই যে তশক, এই যে পানির পাত্র তোমাকে দিলাম, যাও স্বামীর বাড়িতে করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। এখনকার বাপেরা কি করেন? মেয়েকে বিয়ে দিয়ে বলে, মা স্বামীর ঘরে যা, যদি তোর স্বামী কিছু কয় আমারে ফোন দিবি, খাইয়া ফালামু। আছে না নাই? শোক হবে না। বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না, স্বামীর ঘর। বলেন বলেন, যারা শুধু বাবার ঘর করবে, সুখ হবে? সুখ হবে না। কারণ আপনি মেয়ের মা হবেন, ছেলের মা হবেন। ওই বাড়িটাই শ্রেষ্ঠ বাড়ি হতে হবে আপনার জীবনের। নবীজি এই কথা জানিয়ে দিচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন পর নবীর সামনে এসে, নবীর ঘরে এসে বসে নামাজ পড়তেছিলেন। নবীজি তার বসে নামাজ পড়া দেখে একটু অসন্তুষ্ট হয়ে বলছেন, ফাতিমা রে, তুমি যুবতী মেয়ে, তুমি কেন বসে বসে নামাজ পড়ো? আব্বা, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। আজকে বসে বসে নামাজ পড়ার হেতু হলো, আমার যে জামা আপনি আমার গায়ে দেখতে পাচ্ছেন, তার পিছনে একটা সেরা অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, সেই সেরা অংশটুকুর দিকে আপনার চোখের দৃষ্টি পড়বে। আমি মনে মনে চিন্তা করলাম, এরকম সেরা অংশটুকু যদি আপনার চোখের দৃষ্টিতে পড়ে যায়, আপনি মনে মনে ভাববেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। আমার স্বামীর এতটুকু দুর্নাম আপনার সামনে প্রকাশ করতে চাইনি, মনে করে আমি বসে বসে নামাজ পড়ছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পর স্বামীর ঘরে তিনি করে খাচ্ছেন। এই ফাতিমা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী। এত সিম্পল জীবন যাপন তিনি করেছেন। আমার মা যারা আসছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ফাতিমার এইটুকু জীবন আপনার জীবনকে চেঞ্জ করে দেবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর সামনে দাঁড়ালেন, বলছেন, আব্বা, পিসদানি দিয়ে আটা পিসতে পিসতে আমার হাতে দাগ পড়ে গেছে। কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ হয়ে গেছে। ঘরের ঝাড়ু দিতে দিতে আমার কাপড়গুলো ময়লা হয়ে যায়। আমার দুইটা বাচ্চা হাসান হোসেন আপনার নাতিপুতির খেদমত করতে আমার একে হিমশিম লাগে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে আব্বা, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কিছু করা যায় নাকি? আমার জন্য একটা কাজের মানুষ অথবা একজন খাদেম দিলে পরে আমি খুব উপকৃত হতাম। আমার নবীজি বলছেন, মা একটু ভিতরের দিকে আসো। একটু ভিতরে আড়ালের দিকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে চোখের পানি মুছতে মুছতে আমার নবীজি বলছেন, ও ফাতিমা, আমি তোমাকে খুব আদর করি, 3টা দিন পার হতে দেই না আমি তোমাকে দেখতে যাই। তোমার খবরগুলো না নিলে আমার খারাপ লাগে। কিন্তু মা, তুমি আমার মতোই থাকবে। দেখো, আমি নিজের কাপড় নিজে ধুয়ে দেই, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের ঘর নিজে আমি ঝাড় দেই। আমি আমার কোনো খাদেম রাখতে চাই না। নিজের কাজটাকে আমি নিজেই পছন্দ করি, বেশি মহব্বত করি আমি এই সমস্ত কাজগুলো একা একা করতে। ফাতিমা, এই দুনিয়াতে কোনো কাজের মানুষ দিয়ে কাজ করানোর দরকার নাই, তুমি নিজেই সমস্ত কাজগুলো করো। আমি তোমাকে একটা আমল তোমাকে শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবে। আমার মা দুনিয়াটা কি সংক্ষিপ্ত সফর মনে করে সন্তানগুলোকে কাজে লাগান, সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানান, দিন শেখান, কোরআন শেখান, ইসলাম শেখান, পর্দার পরিবেশ মেনে চলেন, দিন মেনে চলেন, আল্লাহকে ভয় করুন। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সেই আখিরাতের জিন্দেগির জন্য তুমি কি পাঠালে, কি পাথেয় পাঠালে, তার জন্য তুমি একটু চিন্তা করো, লক্ষ্য করো। ওয়াল তানজুর, লক্ষ্য করে দেখো। এই দুনিয়াটার প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাবো, নষ্ট করা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ এরপরে বলছেন, আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আবার তোমরা আমাকে ভয় করো। বারবার একটা কথা বললে তার গুরুত্ব কমে না বাড়ে? এক আয়াতে 2 হুকুম, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াত্তাকুল্লাহ, ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমরা যা করো সব কিছুর খবর তিনি রাখেন। তিনি এমন খবর রাখালো, এমন খবর রাখা প্রভু আমার, এমন খবর রাখা তিনি প্রভু আল্লাহ তাআলা। তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন এক জায়গায়, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জলে কি হয়, স্থলে কি হয়, এমন কি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো আমার আপনার চালের উপরে ঝিরিঝিরি সেই তেঁতুল গাছের পাতা, বড় বড় না ঝিরিঝিরি, ছোট্ট ছোট্ট পাতাগুলো কয় মিনিট কয় সেকেন্ডে কোনটা আগে পড়লো কোনটা পরে পড়লো। গাছ লাগাইছে আমি, কিন্তু পাতা পড়ার হিসাব রাখেন আমার আল্লাহ তাআলা। জোরে কান সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন সব খবর কিন্তু আমি রাখি, সব খবর কিন্তু আমি রাখি। বান্দা আমাকে বলে যেও না। যুবকদের জন্য কয়টা কাজের কথা বলেছি, আসতে বলবেন না কয়টা কাজ। নাম্বার 1 কি করো, রাজি আছো তো? বাপ মাকে না ভুলে করবা, এরকম কিছু। এখন যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব, একা একা বিয়ে করে 3 দিন পরে বাপ মাকে ফোন দিয়ে বলে আব্বা রাগ করে না, বিয়ে কিন্তু করছে, কত বড় হারামজাদা। আছে না এরকম? আছে না? একা একা করে। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবী হে আপনি পড়ুন, যে পড়বে আর যে পড়বে না কখনো সমান হতে পারে না। প্রথম মানুষ, প্রথম জ্ঞানী ছিলেন তিনি। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পৃথিবীর সকল কিছুর নাম শিক্ষা দিয়েছিলাম তার নামের আগে, কিন্তু আল্লামা এসেছে, তাই না? এখন তো 26 ইঞ্চি আল্লামা, 26 ইঞ্চি আল্লামা হয়ে বসে আছে। কি যে মুশকিল। মনে করেন সামনে কোনো শ্রোতাও লাগে না, ঘরের মধ্যে বৈশা লাখ লাখ শ্রোতা বানায় ফাটায় ফেলতেছে। এখন তো অনলাইনে চলে যায় আলোচনাগুলো। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর প্রথম মানুষটা ছিলেন বড় জ্ঞানী মানুষ। কিয়ামত পর্যন্ত এত জ্ঞানী মানুষ আর আসবে না। আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সমস্ত কৃষিকাজ আদম আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বেশি পারদর্শী। তিনি ছিলেন কৃষি কাজের উপকার। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। এই পৃথিবীতে যত সভ্যতা নিয়ে এসেছেন কেউ নন, আম্বিয়া কেরামদের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সভ্যতাকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সমস্ত সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আম্বিয়া কেরাম, তারাই সভ্যতা নিয়ে এসেছেন। আর সকল সভ্যতার বই প্রকাশ ঘটেছে আসমানি কিতাব দিয়া। আর সেই আসমানি কিতাবের সর্বশেষ কিতাবের নাম কি বলুন? সেই কিতাবের নাম কি? যে লাইন থেকে কোরআন শিখবে সেটাই সে এখানে খুঁজে পাবে। কবি কবিতার ঢাস খুঁজবে পাবে, সাহিত্যিক সাহিত্য খুঁজবে পাবে, বিজ্ঞানী বিজ্ঞান খুঁজবে পাবে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের নীতি খুঁজবে পাবে, রাজনীতিবিদ রাজনীতির গন্ধ খুঁজবে পাবে। যে লাইন থেকে খুঁজবে সেটাই সে পেয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি সমস্যা? কি কিছু? ও মাদের মধ্যে কি সাপটা বের হলো নাকি? আমার মা কথা আমার কানে আসতেছে। আমার কানে কথা আসলে তো আলোচনা করা সমস্যা হয়ে যাবে। মেহেরবানি করে একটু চুপ থাকলে ভালো হয়। কথা বেশি বলে পুরুষ না মহিলা? আসতে কোন কেন? সবার বাড়িতে মহিলা নাই? পুরুষ কয় না মহিলা কয়? মহিলা। বেশি কথা মেয়েরাই বলে। জরিপ এসেছে সারাদিন মেয়েরা কথা বলে 5000 শব্দ আর পুরুষ কথা বলে 2000 শব্দ। কত হাজার বেশি হলো? 3000।
বেগুন কিনে নিয়ে গেছেন বাড়িতে, কিন্তু বেগুনটা পচা, বটিতে কুটতে নিয়েই পচা বেগুন বের হয়েছে। মনে করেন এই পচা বেগুনের তফসির হবে 3 ঘন্টা, ঠিক আছে না? আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কথা বেশি বলার কারণ আছে, কারণ তারা বাচ্চা লালন পালন করেন। 3-4টা যদি থাকে বাড়িতে, 3-4টার কান্না থামাতে হয় একজনের। কি কথা বেশি বলার দরকার আছে না? আচ্ছা, আমার মা মেহেরবানি করে একটু চুপ থাকেন, আমি একটু কথা বলি, কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলে যাই। আল্লাহ তাআলা এখানে ইমানদারকে ডাক দিচ্ছেন। ইমানদারেরা যারা বিশ্বাস করো আমাকে, আমি তোমাদেরকে কিছু অর্ডার দিচ্ছি, কিছু হুকুম দিচ্ছি। 1 নাম্বার হলো ভয় করো কাকে? আসতে বলুন, ভয় করো কাকে? কি ভয়? বাঘের মতো, সিংহের মতো, সাপের মতো? এই ভয় কিন্তু সেই ভয় না। ভয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে যে হুকুমগুলো করেছি সেই হুকুমগুলো তুমি মেনে চলবে, যা আমি নিষেধ করেছি সেই নিষেধগুলোকে তোমার জীবন থেকে মাইনাস করে ফেলবে, সমস্ত কবিরা গুনাহগুলো ছেড়ে দেবে, জুলুমের মতো বড় বড় গুনাহগুলো ছেড়ে দেবে, শিরকের মতো বড় বড় গুনাহগুলো ছেড়ে দেবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, বান্দারে শোনো, কোন বান্দা তোমরা নিরাপত্তা পেয়ে যাবে? ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং যারা ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানটাকে জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলুম আর শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, এই সমস্ত বান্দাগুলো নিরাপত্তা পাবে, এরাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো ঈমানটাকে টিকে রাখা, ঈমানটাকে মজবুত করে রাখা, ঈমানটাকে সুন্দর করে লালন করা, ঈমানের যত্ন নেওয়া। কিন্তু এমন একটা সময় আমরা অতিক্রম করছি, হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে, সকালবেলা ইমানদার ঈমান রাখবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এমন সময় কি এখন আসে নাই? এমন সময় কি এখন আসে নাই? সেজদা দেব আমরা কাকে? কিন্তু সকালবেলা ফজর নামাজ পড়ি, বিকালবেলা মাজারে গিয়েও সেজদা দেয়, আছে নাকি? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ঈমানটাকে টিকে রাখতে হবে। কবিরা কোনো গুনার দিকে যাওয়া যাবে না। ছোটখাটো গুনাহ কার না হবে? সবার তো হতেই পারে গুনাহ। গুনাহ করার যোগ্যতা তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, ফেরেশতার কোনো গুনাহ করার যোগ্যতা নাই। ফেরেশতার গুনাহ করার যোগ্যতা আল্লাহ দেন নাই, বান্দাকে গুনাহ করার যোগ্যতা দিয়ে আবার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে এসেছে, তিনি বলেছেন, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, ও বান্দা, আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে সেজদায় পড়ে কাঁদবে, আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আজকে থেকে গুনাহ শুরু। হ্যাঁ, এরকম চিন্তা করতেছেন নাকি? আমার বন্ধুগণ, গুনাহ তো হবেই, কিন্তু গুনার মধ্যে কিছু ক্লাস আছে। কিছু গুনাহ বান্দার ঈমানকে নষ্ট করে ফেলে দেয়, সেই সমস্ত গুনাহগুলো করা যাবে না। আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা তুমি যদি তোমার জীবন থেকে কবিরা গুনাহগুলোকে মাইনাস করে ফেলো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, তুমি যদি তোমার জীবন থেকে কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, ছোটখাটো গুনাহগুলো আমি আল্লাহ তোমার মাফ করে সম্মানজনক জান্নাত তোমাকে দিয়ে দেব। বড় কোনো গুনার দিকে যাওয়া যাবে না। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কি বড় বড় গুনার কথা কি বলে দেব? সাহাবীরা, রাসূল বললেন, সেই বড় বড় গুনাহগুলো কি? নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, শিরকের গুনাহ।
নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা, খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা। এই হাদিসের মধ্যে 3টা বড় বড় গুনার কথা এসেছে। এই 3টি গুনাহ মনে হয় সমাজে নাই। আসতে বলবেন না আছে না নাই? আমরা যে সমাজে বসবাস করছি, আবু জেহেলের সমাজে ছিল সুদ, আবু জেহেলের সমাজে ছিল জেনা, আবু জেহেলের সমাজে ছিল মদ। এই 3টাও মনে হয় আমার দেশে নাই। কোনটা নাই? হ্যাঁ, সবই আছে। তাহলে আবু জেহেলের সমাজে যেটা ছিল আজকের সমাজেও তাই দেখতে পাচ্ছি। এখন যদি প্রশ্ন করি, আমরা আমাদের যে সমাজে বসবাস করছি, ইসলামী সমাজ না নন ইসলামী সমাজ? বলেন, ইসলামী সমাজ কোথায়? আমরা মুসলিম, জন্মসূত্রে আমরা মুসলমান, কিন্তু সমাজটাকে আমরা ইসলামী করতে পারি নাই। কারণ ইসলামী সমাজের বৈশিষ্ট্য এমনটা হওয়ার কথা ছিল না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য সুদ থাকার কথা ছিল না, জেনা থাকার কথা ছিল না, সুদের কারবার থাকার কথা ছিল না। ভুয়াপুরে একটা সুদখোর খুঁজে পাওয়া যাবে না। অ্যাভেলেবেল, একজন বলেই ফেলেছেন সুদ আছে। সুদটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? কিন্তু একটা বিষয় দেখেন, যে যত বড় সুদখোর তার জন্য তত বড় পুরস্কার। নোবেল পুরস্কারের মতো সুইডিশ একাডেমি পুরস্কার খুঁজতে নিয়ে কাকে পুরস্কার দেওয়া যায়? বড় সুদখোরের পুরস্কার দেয়। কি আসতে কম কেন? সুদের মারাত্মক ভয়াবহতা আছে। সুদ এত জঘন্য অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছেন। হাদিসে শক্ত কথা এসেছে। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে যেমন হুকুম করেছেন, যাকাতের ব্যাপারে যেমন হুকুম করেছেন, তেমনি নিষেধাজ্ঞা দিয়েছেন। একই স্টাইলে নেহির সিগা প্রয়োগ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফান মুযাআফা। সামনে তো সুদখোর বসে আছে সভাপতি, হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে গেছে লা তা'কুলুর রিবা আযআফান মুযাআফা। যখন বলে ফেলেছেন, হঠাৎ করে সভাপতির চোখের সাথে খতিবের চোখটা আই কন্টাক্ট হয়ে গেছে। খুতবা শেষ, সভাপতি এসে বলতেছে, হুজুর ওয়াজ তো ঠিকই করলেন, কিন্তু আপনি আমার দিকে তাকালেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? এই যে চিত্রগুলো, সমাজের নিকৃষ্ট খারাপ মানুষগুলোকে আমরা সব জায়গায় তো দিয়ে দিয়েছি, মসজিদ পর্যন্ত আমরা ছেড়ে দিয়েছি। তাহলে আমরা সে আয়াতের হক আমরা কেমন করে আদায় করলাম? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। এই হুকুমটা কে দিয়েছেন বলেন? উচিত ছিল এই সমস্ত মদখোর শরাবখোরদেরকে মসজিদের দায়িত্ব থেকে কান ধরে মসজিদ থেকে বের করে দেওয়া, ঠিক কিনা? আজকে কি চলছে? দখল হতে হতে মসজিদ কমিটিও দখল, ঠিক আছে না? মসজিদ কমিটিও দখল। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনুন, একটু খেয়াল করুন। এই দুনিয়াতে আমি আপনি এসেছি নির্দিষ্ট সময়ের জন্য। আমরা এসেছি, যে কোনো মুহূর্তে আমিও যাব, আপনিও যাবেন। আমার কালাম ভাই এখানে বসে আছেন, এখানে মুরব্বী বসে আছেন, মঞ্চে কিছু ভাই বসে আছেন। গত 2 বছর আগে এই নদীর ওপারে বেলকুচির একটা মাহফিলে রেজাউল করিম কাউসারি ভাই, খুব আমার প্রিয় ভাই ছিলেন, মরহুম মাকবুর, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। 1.5 ঘন্টার মাথায় হঠাৎ করে আলোচনা করতে করতে বুকে একটা হাত দিলেন,
একটা বড় নিঃশ্বাস ফেললেন। আজ এবছর আমি সেই মাহফিলে গিয়েছিলাম, শুনলাম তাদের মুখ থেকে তার মৃত্যুর কাহিনীর কথা। বাম পাজরে হাত দিলেন, বাম সাইডে হাত দিলেন, মাথাটা মটকে গেল, পড়ে গেলেন। হাজার হাজার মানুষ সামনে বসা, কি করবেন আপনি? কিছুই তো করার নাই। এতটুকুই করবেন, আপনি ভুয়াপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে। এই জায়গা থেকে লাশটা নিয়ে আপনি অ্যাম্বুলেন্সে উঠায় দিবেন আর বলবেন, ড্রাইভার বাড়িতে পাঠায় দাও। এই তো আমি আপনি করতে পারবো। এর চাইতে এক চুল পরিমাণ আমি আর বেশি কিছু করতে পারবো না। কিন্তু আমি এই যে চলে গেলাম, আমাকে নিয়ে চলে গেল, ওই বাড়িতে পৌঁছায় দেবে, কিন্তু কেউ আমাকে আমার প্রিয় বেডরুমে পাঠাবে না। যে ঘরটা আমার খুব পছন্দের, কেন তারা দাও না, যে ঘরটা তোমার মনে অত্যন্ত চিত্তের খোরাক জোগাত, সেই ঘরের মধ্যে তোমার আর ঢোকার সুযোগ হবে না, বারান্দাতেও তোমার জায়গা হবে না। ওই উঠানের একটা কোনায় একটু কাপড় দিয়ে আড়াল করে দিয়া, চকিতে তোমার নিথর দেহ ফেলে দিয়া, এই শীতের মধ্যে কিছু গরম পানির গোসল তোমার হয়ে যাবে। কাফনের কাপড়টা কিনে আনবি, ওই কাফনের কাপড়টা কোনো কালার চলবে না। দুনিয়াতে একটু সেলাই কম বেশি হতো, টেইলার্সকে গালি দিতাম, এটা কি কাপড় বানাইছো, সেলাই নাই, বুতাম নাই, পকেট নাই। মরে যাব আমি, সঙ্গে সঙ্গে কাপড় একটা হাজির করে আমার গায়ে ঢুকায় দেবে। জানাজার আয়োজন হয়ে যাবে, লোকজন টেনে হেঁচড়ে জানাজা শেষ করার পর কবরের দিকে নিয়ে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে কেউ নাই, দিন শেষে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আরো জোরে বলেন, কে? অতএব আমরা কাউকে ভয় করবো না, আমরা ভয় করব কাকে? হুকুম মানবো কার? হুকুম মেনে চলবো কার? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় আমরা তার হুকুম মেনে চলবো। আমার ভাইয়েরা, আল্লাহ এই জন্য বলছেন, শোনো, আমাকে তুমি ভয় করো। পৃথিবীর কোনো ভয় তোমার হৃদয়ে যেন স্থান না হয়। তোমার হৃদয়ে যদি শুধু আমার ভয়টা স্থান হয়ে যায়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমার দিলে যদি শুধুমাত্র আমার ভয়টা যদি স্থায়ী হয়ে যায়, আমি তোমার জন্য জান্নাতে মাওয়াটা স্থায়ী করে দেব। কন্ডিশন হলো, তোর দিলের মধ্যে কারো ভয় নিয়ে আসা যাবে না, আমার ভয়টাই তোর মধ্যে ঢুকাতে হবে। বান্দা, জান্নাতের তুই আশা করবি, জাহান্নামের ভয় করবি। এই কিতাব হলো জাহান্নামের ভয় দেখানোর কিতাব। জাহান্নামের ভয় না থাকলে কি জান্নাত পাওয়া যাবে নাকি? কিন্তু আজকে দুঃখ লাগে, সিলেবাসে নতুন করে দেখতে পাচ্ছি, ছোট ছোট ক্লাসে দিয়েছে, কার যেন লেখা একটা আর্টিকেল দেখলাম সেদিন, যে বই ভয় দেখায় সেই বই বই নয়, যে বই ভয় দেখায় সেই বই বই নয়। অর্থাৎ কোরআনটা জাহান্নামের ভয় দেখায়, এই বই কোনো বই নয়। চিন্তা করা যায়? বইগুলোর ভিতরে লেখা নাই, খালি ছবি আর ছবি। কোথায় যাচ্ছি আমরা, কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? ও ঈমানদার, আল্লাহকে ভয় করো, সৎ কাজের আদেশ দেওয়া শিখো। আল্লাহ তাআলা ঈমানটা আনতে বলেছেন, পরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান আনতে বলেছেন পরে, আগে বলছেন সৎ কাজের আদেশ দাও শিখো, অসৎ কাজের বাধা দেওয়া শেখো। যার মধ্যে সৎ কাজের আদেশের চিন্তা থাকে না, অসৎ কাজের বাধা দেওয়ার চিন্তা থাকে না, তার ঈমানই আনা হয় না। ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা যে আল্লাহকে ভয় করব,
আল্লাহকে আগে চেনার দরকার আছে না নাই বলেন? আল্লাহকে চিনতে হলে কোন কোরআন দরকার? বলেন বলেন, কোন কিতাব দরকার? আল্লাহর এই কালামটা দরকার, এই কোরআনটা দরকার। আল্লাহকে আগে সবার আগে চিনবো আমরা। যদি আমি আপনাকে প্রশ্ন করি, এখন আল্লাহ তাআলা কোথায় আছেন? হ্যাঁ, একজন অন্ধ মানুষ উত্তর সুন্দর করে দিয়েছেন, আর শাজিমের সমাসীন আছেন, কিন্তু কিছুক্ষণ পর কোথায় আসবেন? বলেন, কিছুক্ষণ পর কোথায় আসবেন? এখন তার কয় না, 12টা যখন বেজে যাবে, হ্যাঁ, ফিস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে চলে আসবেন। কিন্তু মাসখানেক আগে প্রথম আসমানে আসার সময় কি হলো? আল্লাহ যে সময় প্রথম আসমানে, সেই সময় এই বান্দা, দুনিয়ার বান্দাগুলো খেলার আসরে, ঠিক আছে না? কি ছিল না? আমার দিলটা পড়তেছিল। কক্সবাজার থেকে আমি আসতেছিলাম গাড়িতে করে, 12টা বাজে, 3টা বাজে খেলা, বড় বড় প্রজেক্টরে উম্মতে মুহাম্মাদি খেলাগুলো দেখে। 90 মিনিটও গোল হয় না, এরপরও বসে থাকে, আবার আরো 30 মিনিট এক্সট্রা করে, তাও বিরক্ত হয় না। মাহফিলের সময় যদি একটু বাড়িয়ে দেওয়া হয়, হুজুর এত লম্বা সময় কেউ আর শোনা যায় নাকি? ঠিক আছে না? জুমার খুতবা একটু বাড়ি গেলে বলে, হুজুর সময়ের জ্ঞান কি আপনার কিচ্ছু না, আলসা হুজুর। আছে না নাই? আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, ঠিক আছে, কিন্তু আরশ আজিমটা কত দূর? একটু পরিসংখ্যানটা দেই আপনাদের। কি, যে জায়গায় আমরা বসে আছি, এই জায়গাটা হলো রাউতবাড়ি, নাকি? রাউতবাড়ি, টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার রাউতবাড়ি নামক গ্রামে আমরা বসে আছি। আমাদের মাথার উপরে এই যে একটা সামিয়ানা দেখতে পাচ্ছি, এর উপরে একটা আল্লাহ তাআলা আকাশের চাঁদ দিয়েছেন, সেই চাঁদটা আমরা দেখতে পাই। লিতাহতাদু, রাতের ঘড়ি করে দিয়েছেন তিনি আল্লাহ তাআলা। ওই চাঁদের উপরে মিটি মিটি করে জ্বলা কিছু কিছু তারকা আমরা দেখতে পাই। রাতের বেলা আকাশ দেখতে পাই, দিনের বেলা সূর্য দেখতে পাই। কিন্তু এই যে আমরা সূর্য দেখতে পেতেছি প্লেটের মতো, এই সূর্য পৃথিবী থেকে 228টি দেশ মিলে এই পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়ার মতো 13 লক্ষ দুনিয়া যোগ করলে যে এরিয়া হবে, একটা সূর্যের সমান হয়ে যায়। একটু ছোট হয়ে গেল মনে হয় নাকি? একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই বিশাল আকাশের মাঝে পেটের মধ্যে একটা সূর্য আমরা দেখতে পেলাম। সেই সূর্যটা পৃথিবী থেকে কত বড় আল্লাহ তাআলা এটাকে দিয়ে আমাদেরকে আলোকিত করে দিয়েছেন। দিনের বেলা আমরা আলো দেখতে পাই, তাপ আমরা এখান থেকে আমরা অনুভব করতে পারি। এই সূর্যটা দিয়েছেন তিনি। রাতের বেলা আমরা চাঁদ দেখতে পাই, চাঁদের দেশে আমরা সফরও করেছি, মঙ্গল গ্রহ সফরও করেছি। এখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে যাব। এই তারকাটা এত দূরে আমরা যদিও ছোট দেখতে পাই, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ আরো বড়। যেরকম সুবহানাল্লাহ, কত কোটি? 33 কোটি গুণ বড়। এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা একটা দুইটা তারকা রাখেন নাই, অসংখ্য গ্যালাক্সি মহাশূন্য আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে 50 বিলিয়ন করে তারকা। 1 বিলিয়ন সমান 100 কোটি। যেরকম সুবহানাল্লাহ। প্রক্সিমা সেন্টারাই, আড্রা, ব্যাটেল জুইস, সুপারনোভা, এই সমস্ত তারকা মিলে গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা সব ঝুলিয়ে রেখেছেন। সবচেয়ে কাছের তারকা পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টার। এই প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, এই পৃথিবীর একটা নভোযান আছে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। এই গতি সম্পন্ন অ্যাপোলো 11 চড়ে যদি কেউ যেতে চায় সেই তারকার দেশে, সময় লেগে যাবে বেশি না, 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। যাবেন নাকি কেউ? সম্ভব নাকি? সম্ভব? বাঁচবো কয়দিন? যাবেন কোন দিন? সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বলে দিলাম, এই তো মহাশূন্য। আকাশে তো যাই নাই, আরশ আজিম তো কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আর সেই মহাশূন্যের নিচে এই ক্ষুদ্র এই মাটিতে
একটা ক্ষুদ্র বান্দা, ছোট্ট একটা মাখলুক মানুষের কি অহংকার দেখেন। সিয়ারে যখন বসে সুপারগুলো আটা দিয়ে বসে, ছাড়ে না, আছে না নাই? জনগণও চায় না, সেও ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কোনদিন জ্বর পর্যন্ত হয় নাই, সর্দি হাঁচি কাশি পর্যন্ত হয় নাই। আজকে আমার ঠান্ডা লাগছে, কালাম ভাইকে বললাম, কালাম ভাই ঠান্ডা ঠান্ডা ভাব। মিস্টার ফেরাউনের কোনোদিন অসুখ পর্যন্ত হয় নাই, কোনো রোগ বালাই হয় নাই, কিন্তু ধরেছেন আল্লাহ তাআলা ফেরাউনকে কয়দিন? একদিন ধরেছেন। নমরুদকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। এই নমরুদ কি করে নাই? খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারার জন্য আগুন সংগ্রহ করে তার মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। কি জুলুম, কি অত্যাচার! এই নমরুদকে আল্লাহ তাআলা খতম করার জন্য কি দিয়ে খতম করেছেন বলেন? কি দিয়া? আচ্ছা, এই লোকগুলো যাচ্ছে কেন? এই ফে মুশকিলা কি অসুবিধা? আব্বু বসে, বসো বসো। মাহফিলের এক একটা ফুল, আপনারা যদি একটা ফুল উঠে যায়, বাগান থেকে একটা ফুল যদি কমে যায়, তখন কি বাগানের সৌন্দর্য বাড়ে না কমে? কমে। আপনি কি কমাবেন? বসেন, আমরা একসঙ্গেই যাবো তো, আমরা একসঙ্গেই যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো, একটু সবর ধরো, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করেছেন কি দিয়া বলেন? সচল না অচল মশা? অচল, এক ঠ্যাং নাই, এক পাখা নাই, কিছু দূর যায় আবার বসে, থেমে যায়, পারে না। আল্লাহ তাআলা মশা দিয়ে বিদায় করেছেন। মশাকে আমরা দুর্বল মনে করলেও মশা কোনো দুর্বল প্রাণী নয়। মশা দারুণ মজবুত প্রাণী, শক্তিশালী প্রাণী। কারণ রাতের বেলা যখন আমরা ঘুমাই, মশারি টাঙ্গাই, কার ভয় থেকে বাঁচি? কে মজবুত বলেন? কে শক্তিশালী? আমি এত বড় শক্তিশালী মানুষ, মশা থেকে বাঁচার জন্য আমি নিজেই জেলখানায় যাই, ঠিক আছে না? মশাই তো স্বাধীন, মশার কামড় থেকে বাঁচার জন্য আমাকে জেলখানায় ঢুকতে হয়। চতুর্দিকে মশারি টাঙ্গায় ঘুমাই, এর মধ্যে যদি দুই একটা মশা যদি ঢুকে যায়, ভন ভন করলে ওর গান তো খুব ভালো লাগে, ঘুম হয়। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কোরআনের সূরা বাকারার 26 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক। জোরে বলুন আল্লাহু আকবার। কালাম ভাই চলে গেলেন, আমারে থুইয়া যাবে? আচ্ছা, আবার আসবে ইনশাআল্লাহ। আপনি যাবেন না তো? আচ্ছা, এখন এই দুই চেয়ারে কে বসবে? আসে, আপনি বসেন একদম, আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা লজ্জা পান না মশার উদাহরণ দিতে নিয়ে, কারণ ইমানদার যারা এর মধ্যে তারা হক খুঁজে পায়, আর কাফেররা বলে তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশার উদাহরণ দেয়। কিন্তু মশা কি আসলে কোনো দুর্বল প্রাণী নাকি? ডেঙ্গু যার হয়েছে সে বোঝে। ডেঙ্গু আছে না? কি কামড় মারলে হয়? মশা কামড় মারলে হয়। ডেঙ্গু যার হয়েছে সে বুঝি মশার কামড়ের কি চোট। আমার বন্ধুগণ, মশা যে শক্তিশালী, চারটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে, একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোন আয়াত দেন নাই যে আয়াত বান্দার অপ্রয়োজনীয়। আল্লাহ তাআলা মশার যে উদাহরণ দিয়েছেন এর মধ্যে শিক্ষা আছে না নাই বলেন? আছে। মশা খুব শক্তিশালী প্রাণী, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, মশা যখন কামড় মারে মানুষের দেহে যখন পড়ে, সে রক্ত খায়। রক্ত যদি খাওয়ার পরিমাণটা যদি, যে মশা বেশি যত রক্ত খাবে তার হায়াত কমবে না বাড়বে? যে বেশি খাবে তার হায়াত কমে যাবে। তেমনি ঠিক দুনিয়াতে যে সমস্ত বান্দাগুলো অন্যায় করে জুলুম করে পেটে বেশি সম্পদ তুলবে, খাবার তুলবে, তারও হায়াত কমে যাবে, ঠিক কিনা? কমে যাবে। হায়াত কমার দিন আসতেছে তো, আসতেছে না? হ্যাঁ, খালি ভাঙ্গা শুরু হয়েছে।
আমার ভাইয়েরা, নাম্বার দুই হলো মশা যে কামড়ায়। মশার মধ্যে দুইটা জাত আছে, একটা হলো পুরুষ মশা আর একটা হলো স্ত্রী মশা। আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির মাঝে জোড়া জোড়া করে দিয়েছেন, খালাকনাকুম আজওয়াজা। মশা যে কামড় মারে মানুষকে, কোন মশা কামড়ায়? পুরুষ মশা না স্ত্রী মশা? বলেন। স্ত্রী মশা কামড়ায়। যারা সায়েন্স পড়েছেন তারাই বলতে পেরেছেন স্ত্রী মশা কামড়ায়। স্ত্রী মশা কামড়ায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে মশার উদাহরণটা দিয়েছেন এটা স্ত্রী মশার কথাই বলেছেন। বাউদাতান, এটা মুয়ান্নাস। কোরআনে কারিম আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে নাযিল করে দিয়েছেন। সেই সময় কোনো ল্যাবরেটরি ছিল না। স্ত্রী মশা যে কামড়ায় এটা কেউ জানতো না, কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ঠিকই জানিয়ে দিয়েছেন মশা কামড় মানে কিন্তু স্ত্রী মশা। আল্লাহু আকবার। মাকড়সার উদাহরণ কোরআনে আছে না নাই? মাকড়সার নামে সূরাও আছে না নাই? মৌমাছির নামেও সূরা আছে। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা। মধু সংগ্রহ করে কোন পুরুষ মৌমাছি না। মৌচাকে যে রানী মৌমাছিগুলো মৌচাকের মধুগুলো ডিপার্টমেন্টে কাজ করে, এই মধু কিন্তু এই মৌমাছি কিন্তু পুরুষ নয়, এই মৌমাছি হলো মহিলা মৌমাছি। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহু আকবার বলেন। কোরআন জাল্লার পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, কোনো সন্দেহ নাই সেই সময় তো কেউ জানতো না কোনটা পুরুষ মৌমাছি কোনটা মহিলা মৌমাছি। আমার ভাইরা, মাকড়সার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে। যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো, মাকড়সার বাসার মতো। মাকড়সার বাসা যে বানানো হয় দেখতে যদিও সুন্দর লাগে, কৌণিক মাপ কি সুন্দর তার স্কেল, কিন্তু সামান্য বাতাসেই লন্ডভন্ড, সামান্য বাতাসেই লন্ডভন্ড। আবার আরেকটা সায়েন্টিফিক উত্তর হলো, বিজ্ঞানসম্মত উত্তর হলো, এই মাকড়সার ভিতরে স্ত্রী আছে, স্বামী আছে, কিন্তু মাকড়সার সংসারটা খুব দুর্বল। স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে ফেলে। যে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে দেয় সেই সংসারটা খুব মজবুত হয় নাকি? আল্লাহ তাআলা আজ থেকে কতদিন আগে বললেন যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। নাম্বার ৩ হলো, আমরা যে রাতের বেলা ঘুমাই, দুই একটা মশা কানের মধ্যে ঢুকলো, কানের কাছে এসে ভন ভন করতেছে, এটা তো কোনো আওয়াজ নয়, এটা তার গান নয়। মশা যখন কানের কাছে এসে ভন ভন করে সেই সময় তার পাখাটা নড়ে। সায়েন্স বলতেছে মশা তার পাখা নড়ায় প্রত্যেক সেকেন্ডে, মিনিটে নয়, প্রত্যেক সেকেন্ডে ৫০০ থেকে ৬০০ বার। যেরকম সুবহানাল্লাহ, প্রতি সেকেন্ডে ৫০০ থেকে ৬০০ বার। এরকম কোন দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে নাই। আমার ভাইয়েরা, নাম্বার ৪ যেটা আমি দিয়ে বলা শুরু করেছিলাম, নাম্বার ৪ হলো শোনো, আল্লাহ যে মশার উদাহরণটা দিয়েছেন, শোনো, এই মশার বাহিনী দিয়ে কিন্তু নমরুদকে খতম করছি। যেরকম কি ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই পৃথিবীতে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, একমাত্র আমার ক্ষমতাটাই চিরস্থায়ী। বান্দা, দুনিয়ার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জুলুমের মতো পথ তোমরা ধরো না, অন্যায়ের কোনো পথ তোমরা ধরো না। আমি যে হুকুমগুলো দিয়েছি সেই হুকুমগুলো তোমরা ফলো করো। শিরকের গুনাহ থেকে বাঁচো, বড় বড় গুনাহ থেকে বাঁচো। আমাকে তোমরা ভয় করে, ১ নম্বর হুকুম, আমরা কাকে ভয় করব? কার হুকুম আমরা মেনে চলবো? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়ি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, গত বছর মাহফিলে গেছিলাম চিটাগাং, মাহফিল শেষ করলাম, ১.৫-২ ঘন্টা কথা বলার পর সবাই মোটামুটি মনোযোগে কানলো, আলোচনা শুনে খুব খুশি হলো। মাহফিল শেষে দেখি আমার জুতা নাই। কথা বলছেন নাই? মাহফিল শেষে দেখি ওই কোনায় জুতা রাখছি, জুতা নাই। একজন বলছে, হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। কি করে নিয়ে গেছে? মসজিদে যাবেন, শান্তি পাওয়া যায় না, জুতা বাইরে রাখবেন, নামাজ হওয়াই কঠিন, জুতাটা সাথে করে নিয়ে যেতে হয়, সামনের কাতারে রাখা লাগে। সেজদায় যাচ্ছেন, সেজদা থেকে উঠেই সেজদার দিকে নজর না দিয়ে একবার জুতার দিকে নজর দেওয়া লাগে, জুতা আছে তো?
এই তো হচ্ছে সিচুয়েশন। বাজারে যাবেন, সাইকেল রেখে দিয়েছেন, এই দিকে তাকাবেন, সাইকেলটা নাই। পাবলিক বাসে উঠেছেন, পাবলিক বাসে উঠতে নিয়ে মোবাইলটা পকেটে রেখেছেন, টাকা পকেটে রেখেছেন, দুইটা হাত পকেটের মধ্যে রাখতে হয়, পকেট মার নাই তো। কি টেনশন, কি সমস্যা। এই যে সিচুয়েশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটার মূল কারণ হলো আমরা ভুলে গিয়েছি কাকে? আসতে বলবেন না, কাকে ভুলে গিয়েছি আমরা? আল্লাহকে ভুলে গিয়েছি। সে আল্লাহর সঙ্গে সবার আগে সম্পর্ক তৈরি করতে হবে, সবার আগে গভীর সম্পর্ক আল্লাহর সঙ্গে যেতে হবে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে নিতে হবে আমাকে আপনাকে। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে তার পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না। আমরা সবার আগে কাকে খুঁজে বের করব? আসতে বলবেন না, কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে 1 হাতে গিয়ে আসবি, আমি তোর দিকে 10 হাতে গিয়ে আসবো। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাব। তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করবো। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাকবি, আমি তোর ডাকে সাড়া দেব। ও বান্দা, পৃথিবীর মানুষ বারবার ডাকলে পরে বিরক্ত হয়ে যায়, কিন্তু বান্দারে তুই আমাকে বারবার ডাকবি, আমি তোর প্রতি তত বেশি রাজি হয়ে যাব। আমরা আল্লাহকে কম ডাকবো না, বেশি ডাকবো। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলা অনেকগুলো নাম আছে, সেই নামগুলো ধরে ধরে তোমরা তাকে ডাকো। আল্লাহকে আমরা ডাকবো। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যখন হয়ে যাবে, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আমরা পড়বো। সেই লোকগুলোকে আমরা ফলো করব যারা নামাজের কথা বলবে। যে নেতা আমাকে নামাজের কথা বলবে সেই হবে আমার মূলত নেতা, ঠিক কিনা? আর যে নেতা আমাকে নামাজের জন্য বলে না, যারা দলের মধ্যে নামাজের কোনো কার্যসূচি নাই, সেই দল করাও যাবে না, সেই দলের নেতাও মানা যাবে। রাগ করতেছেন মনে হয়? হুজুর আবার নেতা কর্মীর দিকে আসলেন কেন? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? সেই নেতার দরকার নাই, যে নেতার নামাজ নাই, যে নেতা তার কর্মীকে নামাজের জন্য কথা বলে না, যে নেতার দ্বারা তার কর্মীর চরিত্র ভালো হওয়ার জন্য কোনো পরামর্শ দেয় না, সেই নেতার সম্মান তো দূরের কথা, সেই নেতার মুখে আমরা জুতা মারি। আজকের সমাজে কোনো কিছুর সংকট নেই। কিসের সংকট? কোনো সংকট নেই। মুখ দিয়েছেন যিনি, জীবকে দিবে না। রিজিকের কোনো সংকট। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোনো টেনশন নাই। কে বলেছে দুর্ভিক্ষ? কে বলেছে? কোনো সমস্যা নাই, কোনো কিছুর সংকট নেই। সব চাহিদা আমার আল্লাহ পূরণ করে দিবেন, কিন্তু শর্ত হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্বকে মেনে নাও। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট, সৎ নেতৃত্বের সংকট। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? ইমাম যদি ঠিক হয়ে যেত, আজকে নেতৃত্ব যদি ঠিক থেকে যেত, সব ঠিক হয়ে যেত। অথচ আমরা মসজিদের যে ইমাম যখন নেই, আমরা খুব টাইট ইমাম নেওয়ার চেষ্টা করি। ইমাম যদি বিড়ি খায়, হ্যাঁ, সারাদিন গীবত করবে, হুজুর এই বিড়ি খাইছে, হুজুর সবাই তো মদ খায় বসে থাকে। হুজুর যদি বিড়ি খায়, বলবেন হুজুরের তাকওয়া ঠিক নাই। জুব্বার জায়গায়, জুব্বাটা হলো যেটা ফাড়া নয়, জুব্বার জায়গায় একদিন পাঞ্জাবি পড়েছে, বলে হুজুরের তাকওয়া নাই, পাঞ্জাবি পড়ছে, ঠিক কি না? পাগড়ি নাই, পাগড়ি ছাড়া কি হুজুর মানায় নাকি? আপনি হুজুরের মাথা থেকে পা পর্যন্ত সব ঠিকঠাক দেখবেন, কিন্তু সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের চরিত্র ঠিক দেখার দরকার। কম না বেশি? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিন প্রত্যেক হাসরের ময়দানে, আজকে সূরার নাম কি? হাসরের ময়দানে প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকা হবে, প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে। সেই দিন লেগে যাবে দুই পক্ষ মারামারি। কর্মী নেতার সঙ্গে মারামারি করবে। কর্মীরা বলবে, নেতা তুমি আমাদেরকে এইদিকে নিয়ে গেছো কেন? নেতা বলবে, তুই আসলি কেন? দুইজন গন্ডগোল করতে করতে শেষ পর্যন্ত দুইজনই জাহান্নামের দিকে চলে যাবে, কিন্তু উপায় থাকবে না। এই জন্য আমরা দুনিয়াতে নেতা নির্বাচন করতে গিয়ে আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যাকে
মুসাব্বা রাখবে যার সঙ্গে তার সঙ্গে তার হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে বন্ধু নির্বাচন করতে গিয়ে সাবধান হয়ে যাব আমরা। এমন কাউকে বন্ধু বানাতে যাব না যে বন্ধু আমার আখিরাতের বড় একটা ক্ষতির কারণ হয়ে যাবে। এই জন্য আমাকে আপনাকে চিন্তা ফিকির করে চলতে হবে। ইমানদার কি খেয়াল খুশি মতো চলে না, ইমান নিয়ে চলে? কি বলেন বলেন, খেয়াল খুশি না, ইমান নিয়ে? ইমান নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। সবচেয়ে বড় রাডার হলো বিবেক। বিবেকটাকে নিরপেক্ষ রেখে, তাওহীদকে সামনে রেখে, কোরআন হাদিসকে সামনে রেখে যদি বান্দা চলতে পারে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তার জন্য রাস্তাগুলো খুলে দেই, আমি তাকে হেদায়েত দিয়ে দেই। এই জন্য আমার বন্ধুগণ, এক নম্বর হুকুম হলো আমরা আল্লাহকে ভয় করে চলবো, আল্লাহর হালালগুলোকে আমরা গ্রহণ করব, আল্লাহ তাআলার দেওয়া হারামগুলোকে আমরা প্রত্যাখ্যান করব। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। ক্লিয়ার করে দিয়েছেন কে? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। এরপর আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা নাম্বার 2, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পরকালের জন্য কি পাথেয় তুমি পাঠালে, এই চিন্তাটা একটু করো, একটু লক্ষ্য করো। কি করলা তুমি? গাঁজা খায়া তো শেষ করলা। গাঁজা খাওয়ার লোক তো বুয়া পড়ে নাই। গাঁজা নাকি বেহেশতের গাছ, বুঝলে? হ্যাঁ, আছে না এরকম নেশা? আছে না নাই? আজকে যুবকদের হাতে নেশা তুলে দেওয়া হয়েছে। যুবকরা আজকে শেষ হয়ে গেল। যে কজন ভাই আজকের মাহফিলে আমরা আছি, আমি লক্ষ্য করে দেখছি যুবক শ্রেণীর মানুষগুলো একটু বেশি দেখছি। আমি আজকে বলি আলহামদুলিল্লাহ। যুবকদের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুবকরা যা পারে, বুড়া মানুষ কি তা পারে নাকি? পারে না। যুবকরা অনেক কিছুই করতে পারে। যুবকরা শোনো, আমি তোমাদেরকে আজকে 3টা আমল শিখিয়ে দিয়ে যাব। 3টা আমল শিখে তুমি 3টা আমল মেনে চলবা। তোমার জীবনে, বাকি জীবনে চলতে নিয়ে রিজিকের ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। তোমার রিজিকটা আল্লাহ ডাবল ডাবল বাড়ায় দিবেন। শুনবা? শুনবা? নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। কিছুই হয় না। বিয়ের একটা কথা কইলাম, খুশিও হয় না, হাসিও না, কিছু না। পুরুষ মানুষ নাকি আল্লাহই জানে। কি রাজি আছো? বুড়া চাচাও কয় রাজি আছে নাকি যেন কই। জেনা দরকার না বিয়ে দরকার? আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আমি কি ভুল কিছু কইছি নাকি? বিয়ে হলে জেনা বন্ধ হয়ে যাবে। আমার নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন, জেনাকে কঠিন করে দিয়েছেন। কোরআনও জেনাকে কঠিন করে দিয়েছে। জেনা যদি করে মিয়াতে জালদা, 100 দররা পিটাও। বিবাহিত হলে একদম জায়গা মতো মেরে দাও। এত জঘন্য, এত নিকৃষ্ট পাপ আজকে ওপেন সিক্রেট, প্রকাশ্যে চলছে জেনার কাজ। অথচ ইসলাম 3টা শাস্তি খুব মারাত্মক দিয়েছে। আস-সাইয়্যিবুজ জানি, কতলুন নফস, যারা জেনা করবে তাদেরকে কতল করো। হত্যা যারা করবে তাদেরকে কিসাস করো। ইসলাম থেকে যারা খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তাদেরকে শেষ করে দাও। 3টে বিষয় ইসলাম শক্ত আইন দিয়ে দিয়েছে, হত্যার অর্ডার দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা জেনার কাজ। এই জেনার কাজ বন্ধ করার জন্য বিয়েটাকে কঠিন করা দরকার না সহজ করা দরকার? সহজ। পারিবারিক জীবনও সহজ করা দরকার। অনেক ছেলে আমি এরকমও দেখেছি আমাদের কাছে এসে কান্দে, হুজুর বয়স হয়ে গেছে, পরিবেশ ভালো না, পর্দা পুশিদার কোনো সময় পরিবেশ নাই, এই পরিবেশে বিয়ে করতে চাই হুজুর, আমার আব্বা আম্মা রাজি হয় না। এরকম করে আফসোস করে কিছু যুবকরা আমাদের কাছে এসে বলেও। কিছু কিছু পরিবার আছে বিয়েটাকে কঠিন করে রেখেছে। আপনার টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আপনার সন্তানের বিয়ের বয়স হয়ে গেছে, 15-16 বছর বয়সে যৌবন চলে আসছে। সেই ছেলে যদি আপনি লক্ষ্য করে দেখেন ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার দায়িত্ব হলো জেনার কাছ থেকে বাঁচার জন্য তাকে বিয়ে করে দেওয়া। আমি কি ভুল বলতেছি নাকি? বিয়ে দেওয়া উচিত। ওই সন্তান জেনার কাজ করবে, আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি বাবা গুনাহগার হয়ে যাবেন। যুবকরা মনে বেজার হচ্ছে আমার কথাগুলো শুনে।
ঠিক আছে তো? তোমার বাপদের ঠিক করতেছি। আমার ভাইয়েরা, আমার নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের সময় আমার নবীজি বললেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবা? সঙ্গে সঙ্গে ধনী ধনী সাহাবী, খেজুর বাগানের মালিক, বড় বড় টাকা পয়সার মালিক ওলা সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, নট অ্যালাউ, হবে না, হবে না। কে আছো আর দেখি, আমার তো কাঙ্ক্ষিত, আমার পছন্দের লোকটা এখনো আসে নাই, সবার প্রস্তাব দেওয়া শেষ। আলী সবার শেষে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী কি জন্য আসছে বলো? হুজুর কি জন্য আসছে নিজেও জানি না। বিয়ে করবা নাকি আমার মেয়েকে? হুজুর দিলে করা যায়। রাসূল বললেন, আমার মেয়েকে বিয়ে করবা, কি আছে তোমার বলো তো? হুজুর কিচ্ছু নাই, বাড়ি তো নাই আমার। নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন বাড়ি ছাড়া একজন যুবকের সাথে। আর এখন কি লাগে? যুবকের চাকরি তো লাগবে, মঙ্গল গ্রহে একটা অফিসও লাগবে। কোন গ্রহে? আমেরিকার সিটিজেনশিপ থাকতে হবে, লন্ডনে 3টা বাড়ি থাকতে হবে, মদের বোতলের দোকান থাকতে হবে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন। সাইয়েদনা আলীর সামনে দাঁড়ানো, বললেন, আলী তোমার কাছে কি আছে? যা আছে তাই বলো। হুজুর এই যে তরবারি, এই যে ঢাল। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। আল্লাহু আকবার। সাইয়েদনা আলী সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে তরবারি, এই যে ঢাল, আর কিচ্ছু নাই। নবীজি বললেন, আলী ঢাল ছাড়া যুদ্ধ করা যায় কিন্তু তরবারি ছাড়া যুদ্ধ চলে না। এই ঢালটা বিক্রি করে আসো, এই ঢাল বিক্রি করার টাকাই হবে আমার মেয়ে ফাতিমার বিয়ের মোহরানা। বিক্রি করতে গেছেন সকালবেলা, সামনে কাস্টমার হাজির, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বলছেন, ও আলী সাত সকালে তুমি বাজারে কেন ঢাল বিক্রি করতে এসেছো? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আমার নবীর মেয়ে ফাতিমার সাথে, আপনার শালীর সাথে। ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন, বললেন, ঠিক আছে ঢালটা দাও, এই যে টাকা নাও। টাকা নিয়ে চলে গেছেন, ঢাল রেখে চলে যাচ্ছেন ওসমানের হাতে। ওসমান পিছন দিকে ডাক দিয়ে বলছেন, আলী বীর যোদ্ধার হাতে, আসাদুল্লাহিল গালিবের হাতে ঢাল থাকবে না, এটিকে মানাই নাকি? আমি তোমাকে উপহার স্বরূপ এটা আবার দিয়ে দিলাম। ঢালটা নিয়ে এবার সোজা চললেন নবীর কাছে। রাসূল বলছেন, আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই। হুজুর ঢাল বিক্রি হয়েছে, এই যে টাকা। ঢাল তোমার হাতে কেন? হুজুর উপহার পাইছি। কে তোমাকে উপহার দিল? ওসমান। লোক আর খুঁজে পাও নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? তুমি আমার পরিবারের লোকের সঙ্গে আবার ব্যবসা করছো। আমার বড় মেয়ের জামাই, আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিচ্ছেন। বিয়ে সম্পন্ন হলো, পৃথিবীর সেরা মানুষের বিয়ে, সেরা নারীর বিয়ে। কোনো গেট নাই, কোনো আড়ম্বরতা নাই, একদম আড়ম্বর পরিবেশে সিম্পল বিয়ে। সবচেয়ে কম মোহরানা ধারণ করে, ধার্য করে আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, ও আমার ফাতিমা রে, এতদিন আমার ঘরে ছিল, এখন তুমি যাচ্ছ তোমার স্বামীর ঘরে। এই যে পিসদানি, এই যে মশক, এই যে তশক, এই যে পানির পাত্র তোমাকে দিলাম, যাও স্বামীর বাড়িতে করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। এখনকার বাপেরা কি করেন? মেয়েকে বিয়ে দিয়ে বলে, মা স্বামীর ঘরে যা, যদি তোর স্বামী কিছু কয় আমারে ফোন দিবি, খাইয়া ফালামু। আছে না নাই? শোক হবে না। বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না, স্বামীর ঘর। বলেন বলেন, যারা শুধু বাবার ঘর করবে, সুখ হবে? সুখ হবে না। কারণ আপনি মেয়ের মা হবেন, ছেলের মা হবেন। ওই বাড়িটি শ্রেষ্ঠ বাড়ি হতে হবে আপনার জীবনের। নবীজি এই কথা জানিয়ে দিচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন পর নবীর সামনে এসে, নবীর ঘরে এসে বসে নামাজ পড়তেছিলেন। নবীজি তারা বসে নামাজ পড়া দেখে একটু অসন্তুষ্ট হয়ে বলছেন, ফাতিমা রে, তুমি যুবতী মেয়ে, তুমি কেন বসে বসে নামাজ পড়ো? আব্বা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। আজকে বসে বসে নামাজ পড়ার হেতু হলো, আমার যে জামা আপনি আমার গায়ে দেখতে পাচ্ছেন তার পিছনে একটা সেরা অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, সেই সেরা অংশটুকুর দিকে আপনার চোখের দৃষ্টি পড়বে। আমি মনে মনে চিন্তা করলাম, এরকম সেরা অংশটুকু যদি আপনার চোখের দৃষ্টিতে পড়ে যায়, আপনি মনে মনে ভাববেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়,
আমার স্বামীর এতটুকু দুর্নাম আপনার সামনে প্রকাশ করতে চাইনি, মনে করে আমি বসে বসে নামাজ পড়ছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পর স্বামীর ঘরে তিনি করে খাচ্ছেন। এই ফাতিমা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, এত সিম্পল জীবনযাপন তিনি করেছেন। আমার মা যারা আসছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন, এই ফাতিমার এইটুকু জীবন আপনার জীবনকে চেঞ্জ করে দেবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর সামনে দাঁড়ালেন, বলছেন আব্বা পিষদানি দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে, কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ হয়ে গেছে, ঘরের ঝাড়ু দিতে দিতে আমার কাপড়গুলো ময়লা হয়ে যায়, আমার দুইটা বাচ্চা হাসান হোসেন আপনার নাতিপুতির খেদমত করতে আমার একে হিমশিম লাগে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আব্বা, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কিছু করা যায় নাকি, আমার জন্য একটা কাজের মানুষ অথবা একজন খাদেম দিলে পরে আমি খুব উপকৃত হতাম। আমার নবীজি বলছেন মা একটু ভিতরের দিকে আসো, একটু ভিতরে আড়ালের দিকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে চোখের পানি মুছতে মুছতে আমার নবীজি বলছেন ও ফাতিমা আমি তোমাকে খুব আদর করি, 3টা দিন পার হতে দেই না আমি তোমাকে দেখতে যাই, তোমার খবরগুলো না নিলে আমার খারাপ লাগে, কিন্তু মা তুমি আমার মতোই থাকবে, দেখো আমি নিজের কাপড় নিজে ধুয়ে দেই, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের ঘর নিজে আমি ঝাড় দেই, আমি আমার কোনো খাদেম রাখতে চাই না, নিজের কাজটাকে আমি নিজেই পছন্দ করি, বেশি মহব্বত করি আমি এই সমস্ত কাজগুলো একা একা করতে। ফাতিমা এই দুনিয়াতে কোনো কাজের মানুষ দিয়ে কাজ করানোর দরকার নাই, তুমি নিজেই সমস্ত কাজগুলো করো, আমি তোমাকে একটা আমল তোমাকে শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার বলবে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবে। আমার মা দুনিয়াটা কি সংক্ষিপ্ত সফর মনে করে সন্তানগুলোকে কাজে লাগান, সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানান, দিন শেখান, কোরআন শেখান, ইসলাম শেখান, পর্দার পরিবেশ মেনে চলেন, দিন মেনে চলেন, আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সেই আখিরাতের জিন্দেগির জন্য তুমি কি পাঠালে, কি পাথেয় পাঠালে, তার জন্য তুমি একটু চিন্তা করো, লক্ষ্য করো, ওয়াল তানজুর লক্ষ্য করে দেখো। এই দুনিয়াটার প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাবো, নষ্ট করা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ এরপরে বলছেন, আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার তোমরা আমাকে ভয় করো। বারবার একটা কথা বললে তার গুরুত্ব কমে না বাড়ে? এক আয়াতে 2 হুকুম, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াত্তাকুল্লাহ ভয় কর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমরা যা করো সব কিছুর খবর তিনি রাখেন। তিনি এমন খবর রাখালো, এমন খবর রাখা প্রভু আমার, এমন খবর রাখা তিনি প্রভু আল্লাহ তাআলা। তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন এক জায়গায়, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জলে কি হয়, স্থলে কি হয়, এমন কি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো আমার আপনার চালের উপরে ঝিরিঝিরি সেই তেঁতুল গাছের পাতা, বড় বড় না ঝিরিঝিরি, ছোট্ট ছোট্ট পাতাগুলো কয় মিনিট কয় সেকেন্ডে কোনটা আগে পড়লো কোনটা পরে পড়লো, গাছ লাগাইছে আমি, কিন্তু পাতা পড়ার হিসাব রাখেন আমার আল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন সব খবর কিন্তু আমি রাখি, সব খবর কিন্তু আমি রাখি, বান্দা আমাকে বলে যেও না। যুবকদের জন্য কয়টা কাজের কথা বলেছি, আসতে বলবেন না কয়টা কাজ। নাম্বার 1 কি করো, রাজি আছো তো? বাপ মাকে না ভুইলা করবা, এরকম কিছু। এখন যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব, একা একা বিয়ে করে 3 দিন পরে বাপ মাকে ফোন দিয়ে বলে আব্বা রাগ করে না, বিয়ে কিন্তু করছে, কত বড় হারামজাদা। আসে না, এরকম আছে, একা একা করে। মা তোমাকে বড় করলেন, বাবা তোমাকে বড় করে শিক্ষিত করলেন, আর তুমি কি করে বেড়াচ্ছ না, এমনটা হওয়া যাবে না। তবে হ্যাঁ আমার বন্ধুগণ, ইউনিভার্সিটিতে এই সমস্ত নোংরামিগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ইউনিভার্সিটিতে ক্লাস হয় 2টা, একটা ইন কোর্স একটা আউট কোর্স। একটা ইন কোর্স আর একটা আউট কোর্স। ইন কোর্সে ক্লাস হয়, আউট কোর্সে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে যায়, তালে তালে গল্পগুলো চলছে, কুটকুট করে বাদাম খায়, পাশে দিয়ে শিক্ষক যায়। শিক্ষক যখন দেখে ছাত্রদের এই অবস্থা তখন বলে ভালো করে করো, আমরাও করে আসছি।
এরকম দুষ্টামি আছে না নাই? এগুলো বন্ধ হবে দুনিয়ার কোন আইন দিয়ে নয়, এগুলো বন্ধ হবে কার আইন দিয়া? আসতে বলবেন না, কার আইন দিয়া? 1000 বছর ওয়াজ করে, 1000 বছর এই সমস্ত মাহফিল করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না, ফাহিশা কাজ বন্ধ করতে পারবেন না, জেনা বন্ধ করতে পারবেন না, সুদের কারবার বন্ধ করতে পারবেন না, মদের দোকান বন্ধ করতে পারবেন না, যতক্ষণ না আল্লাহর বিধান সমাজে না চালু হবে। আমার ভাইয়েরা, নামাজ আদায়ের ব্যাপারে কারো কোনো ক্লেম নাই। আমেরিকায় যাবেন, জো বাইডেন আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দেবে। ইংল্যান্ডে যাবেন, ঋষি সুনাক আপনাকে নামাজের ব্যবস্থা করে দেবে। ইন্ডিয়া যাবেন, নরেন্দ্র মোদী আপনার জন্য মসজিদ বানায় দেবে, নামাজ পড়বেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েমের সংগ্রাম করো, নামাজটাকে কায়েম করো, সেই সময় আপনার নাম হয়ে যাবে জঙ্গি। ঠিক কিনা? নামাজ আদায় মুনাফিকরাও করে। মুনাফিকরা নামাজ পড়ে না? পড়ে না? ওরা শেষ কাতারে কারণ পড়ে না, প্রথম কাতারে পড়ে? প্রথম কাতারে। চেহারাও কিন্তু মাশাআল্লাহ একেবারে জিব্রাইল ফেল। প্রথম কাতারেই তারা নামাজ পড়ে। তাদের নামাজটা অনেক সুন্দর হয়, দেখে দেখে অনেক সুন্দর করে নামাজ পড়ে। কারণ আল্লাযীনা হুম ইয়ারাউন, তারা তো লোক দেখানোই নামাজ পড়ে, তাদের তো নামাজ সুন্দরই লাগবে। আমার ভাইয়েরা, কিন্তু নামাজ তারা পড়তে পারে, রোজাও তারা রাখতে পারে, কিন্তু জিহাদের যখন ডাক আসে সেই সময় তারা যেতে পারে না। কারণ নামাজ পড়ে আল্লাহর নিয়মে, আর নেতা মানে হলো আবু জেহেল। ঠিক কিনা? দুই দিকে ব্যালেন্স করে, এরকম ব্যালেন্স করা লোক আজকের সমাজে মনে হয় নাই। আছে না নাই? আমার ভাইয়েরা, জিহাদের নাম শুনলে অনেকের গা জ্বলে, আছে না? অনেক হুজুরও আছে গা জ্বলে, ফতোয়া উল্টা মারে যে জিহাদ নাকি এখন নাই। কোন সময় জিহাদ নাই? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, জিহাদের গুরুত্ব কত সূরা তাওবার 24 নম্বর আয়াতটা প্রমাণ করে দেয়। আল্লাহ তাআলা 8টা ভালোবাসার কথা বলে বলছেন, وجهاد في سبيله حتى يتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কাফিরিন ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের বাপ, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের মাল, তোমাদের ঘর বাড়ির চাইতে যদি আল্লাহ এবং রাসূল এবং জিহাদ যদি বেশি প্রিয় না হয়, অপেক্ষা করে, আল্লাহর ফয়সালা কিন্তু আসবে। আর এগুলো করলে কিন্তু তারা ফাসেক। তারা কি? ফাসেক। জিহাদকে দাম দিতে হবে, জিহাদকে গুরুত্ব দিতে হবে। ঘর বাড়ির চাইতে জিহাদের গুরুত্ব কম না বেশি? এই তো সূরা তাওবার প্রেক্ষাপট কি? তওবাটা কাদের তওবা কবুল করা হয়েছিল? যারা ঘরটাকে বেশি পছন্দ করেছিলেন। 3জন সাহাবী যান নাই? 3জন সাহাবী জিহাদে যান নাই? 30,000 সাহাবীকে নিয়ে রাসূল তাবুকের প্রান্তরে রওনা করলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। আমার নবীজি 30,000 সৈন্যের সমারোহ ঘটিয়ে তাবুকের প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন, যে তাবুকের আগে মুতার প্রান্তরে রোমানদের সঙ্গে মোকাবেলা হয়েছিল মুসলমানের। নবীজি সেই যুদ্ধে যান নাই। সেই যুদ্ধে মাত্র 3,000 সাহাবী 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিলেন। এবার রাসূল নিজে স্বয়ং গিয়েছেন, যুদ্ধে শামিল হয়েছেন। যুদ্ধ শুরু হয় নাই, বিনা যুদ্ধে রাসূল তাবুকের প্রান্তর থেকে ফিরে আসলেন। ফিরে এসে মদিনার মসজিদে নববীর সামনে এসে আস্তে করে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা বিশ্রাম নাও, যাও। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লেন, ঢুকে বসে আছেন। কাব বিন মালিক বর্ণিত হাদিস, লম্বা হাদিস। কাব বিন মালিক করলেন কি, রাসূলকে দেখা মাত্র একাকী পেলেন, সামনে গিয়ে আস্তে করে সালাম দিয়ে একদম নত হয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনার কাছে এসেছি একটা বিশেষ ক্ষমার জন্য, আপনার কাছে এসেছি। কি বলো, কি হয়েছে বলো। হুজুর আমি কিন্তু জিহাদে যাই নাই। রাসূল বললেন, কেন যাও নাই, কি হয়েছিল? হুজুর সত্যি কথা, আমি ইচ্ছা করেই যাই নাই, গড়িমসি করেছি, বাড়িতে অবস্থান করেছি, ইচ্ছা করলে যেতে পারতাম তবুও যাই নাই। রাসূল বললেন, আর কে যাও নাই বলো। এবার রাসূল আরেকজনকে আবার ধরে ফেলতেছেন, আর কে কে যাও নাই বলো, তোমাদের কাতারটা কত লম্বা দেখি। হুজুর হিলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই?
মুরারা বিন রাবিয়া যায় নাই, আর কে যাও নাই হুজুর জানা নাই। মোট কয়জন হলো? 30,000 সৈন্যের মাঝে 3 জন না গেলে কি খুব বেশি ক্ষতি হতো নাকি? রাসূল তো নাও ধরতে পারতেন। রাসূল বলতেন ঠিক আছে যাও নাই, ঠিক আছে যাও। আমার নবীজি বলে ফেললেন কাব বিন মালিক, যা কথা হলো ঠিক আছে, তুমি এখন যেতে পারো। তাকে মসজিদ থেকে চলে যাওয়ার জন্য বলা হলো। কিছুক্ষণ পর নবীজি প্রজ্ঞাপন জারি করলেন, বলে ফেললেন ও মদিনার মুসলমান শোনো, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 জন যারা জিহাদকে অবহেলা করেছে, জিহাদে যারা যায় নাই, অবহেলা করে বাড়িতে থেকেছে, এই 3 জনের বিরুদ্ধে আমি রাসূল বয়কটের ডাক দিলাম। তাদের সঙ্গে যাবতীয় লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার সব কিছু বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কত বড় একটা প্রেসার এই 3 সাহাবীর উপরে পড়ে গেল। কাব বিন মালিকের কানে যখন সংবাদটা চলে আসছে, যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল। কাব বিন মালিক কি করলেন? দৌড় মেরে চলে গেছেন বাড়ির দিকে। অন্তত স্ত্রীর কাছে যাই, দেখি কি পরামর্শ করা যায়। স্ত্রীর কানে সংবাদটা আগেই চলে গেছে। দরজায় নক করেছেন, স্ত্রী দরজা খোলো, আমি কাব। দরজার কাছে এসে বলছে আপনি আমার স্বামী হন, ঠিক আছে দরজা খুলবো, আপনার ঘর আপনার বাড়ি, কিন্তু শর্ত হলো দরজা এই দিক দিয়ে খুলবো, পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী ঘর থেকে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না? মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া ক্বালা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। কাব বিন মালিকের কানে যখন স্ত্রী এমন শক্ত কথা ঢুকে গেল, কান্নার পরিমাণ আরো বেড়ে গেল। রাসূল আমাকে বয়কট করেছেন, স্ত্রী আমাকে বয়কট করেছে, সব আমার কাছ থেকে মাইনাস হয়ে গেল। মাথার উপরে যেন আকাশটা পড়ে যাচ্ছে, পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাচ্ছে কাব বিন মালিকের জন্য। কোথায় যাবেন তিনি? ঘরের দরজা থেকে ব্যাক করে সামনের দিকে ঘুরতে নিয়ে দেখেন ছোট্ট 2টা বাচ্চা, তার নিজের সন্তান, 11 বছর 12 বছর বাচ্চাগুলো। এই বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলছেন, এই আমার কলিজার টুকরা বাচ্চাগুলো, এইদিকে আসো, তোমাদের কি আদর করি। সন্তানগুলো বলছেন না না, যাব না, যাব না। কেন? রাসূল বয়কট করেছে যাকে, আমরাও তার সঙ্গে কথা বলবো না। এটাই হলো ঈমান, এটাই হলো তাকওয়া। কাব বিন মালিক কোথায় যাবেন? সিজদায় পড়ে পড়ে কান্দেন, তওবা করেন। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর, নবীর চাইতে বয়সে বড়। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছেন কি করা যায়। রাসূল আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিলেন, কি করব আমি? পাগলের মতো হয়ে গেলেন। ঘরের মধ্যে থেকে একটা দড়ি নিলেন, দড়ি নিয়ে স্বেচ্ছায় গিয়ে ওই মদিনার মসজিদ নববীর সামনে খুঁটির সাথে দড়িটা বেঁধে ফেললেন। নিজের স্বেচ্ছায় 2টা হাত নিজে বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি দুনিয়াতে আর নাই। রাসূল তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে। 2টা হাত বেঁধে ফেললেন, খাওয়া বন্ধ, সিজদায় পড়ে পড়ে কাঁদেন। হাতগুলো দড়িতে বাঁধার কারণে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। সাহাবীরা মসজিদের সামনে দিয়ে যায়, দরজা দিয়ে যায়, সালাম দেন, কেউ কোনো উত্তর দেয় না, কথাও বলে না। কাব বিন মালিক সিজদায় পড়ে কাঁদেন, হেলাল বিন উমাইয়া পাগলের মতো কাঁদেন, মুরারা বিন রাবিয়া পাহাড়ি গুহার মধ্যে সিজদায় পড়ে পড়ে তওবা করে করে কাঁদতেছেন। 40 দিন পার হয়ে গেল। আল্লাহর দরবারে তাদের তওবা 3 জনের কবুল হয়ে গেছে। আমার নবীর কাছে ওহী নাযিল হলো, আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, হে রাসূল, ওই 3 জন যারা জিহাদের ময়দানে না গিয়ে যারা পশ্চাৎপদে ছিল, যারা পিছনে ছিল, আল্লাহ তাদের 3 জনের তওবা কবুল করে নিয়েছে। 3 জনকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। নবীজির আনন্দ দেখে কে? নবীজি চরম আনন্দ প্রকাশ করে বলছেন, ওমর তাড়াতাড়ি কাব বিন মালিকের বাড়ি থেকে খবর দাও, আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। আল্লাহু আকবার। মাঝখান থেকে একটা শিক্ষা হলো এটাই, ওই 3 জন সাহাবীর কি সুন্নতের কোনো অভাব ছিল নাকি? নামাজের কোনো অভাব ছিল নাকি? দান সদকার কোনো অভাব ছিল নাকি? শুধু গড়িমসি করেছেন, জিহাদে যেতে অবহেলা করেছেন, তার জন্য পানিশমেন্ট দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আমার ভাইয়েরা, দিনের কোনো একটা হুকুম অমান্য করা যাবে না। দিনের কোনো একটা বিষয়কে কখনো অবহেলার চোখে দেখা যাবে না। তবে সবচেয়ে বড় বিষয় হলো, আমি আপনাকে যে কথাটা বলতে যাচ্ছি শেষের দিকে এসে, সেটা হলো শুধু নামাজ পড়ে ক্ষান্ত হওয়া যাবে না, শুধু দান সদকা করে ক্ষান্ত হওয়া যাবে না।
এই জমিনটা কার, ওই সূর্যটা কার, আকাশটা কার, আমি কার আকাশের নিচে আছি, পৃথিবীর সকল মাখলুক হুকুম মেনে চলে কার, অতএব এই জমিনে আইনটা প্রতিষ্ঠা করতে হবে কার। আসতে বলবেন না কার। এই কাতারে সবার শামিল হওয়ার প্রয়োজন আছে না নাই? নামাজ কায়েম করাও ফরজ, দিন কায়েম করাও আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। দিন কায়েমের ক্ষেত্রে তোমার মতপার্থক্য সৃষ্টি করবে না। এই দেশে মতপার্থক্য করার মতো কিছু আলেম উলামাও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কারণ এই পথ তো কুসুমাস্তীর্ণ নয়। এই পথে আপনি কাজ করতে গেলে আপনাকে অনেক গালি শুনতে হবে, হুমকি ধামকি শুনতে হবে, চোখ রাঙানি দেখতে হবে, ফাঁসির মঞ্চে যেতে হবে। আল্লাহ তুমি সবাইকে বুঝ দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে দ্বীনি আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের দিনের কাজ করার আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমি আর কথা বাড়াচ্ছি না, আরো চালাবো। ওরে বাপরে বাপ, শুনবেন? এখন আগ্রহ আছে আপনাদের? কোনো সমস্যা নাই তো? আলোচনা শুনবেন? কতক্ষণ থাকবেন? কেউ তো যায় না বাড়িতে, কোন 12টা বাজে তো আমরা শেষ করে দিই, কারণ ফজরের দিকে তাকাতে হবে তো। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, কক্সবাজার, তাও সকাল 11টায়, বেলা 11টায় মাহফিল, জুমার আগে। তাহলে আমার পেরেশানি কি আপনার চাইতে কম না বেশি বলেন তো? যে পেরেশানি আছে না? আচ্ছা, সব দিকে তাকাতে হয়। আমার মনে হয় দেখি আর কিছুক্ষণ কথা বলে শেষের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দিকে, ফজর পড়বেন কারা কারা? অনেকের হাত একটু উঠছে আবার ওঠে নাই। চিন্তা করতেছে হুজুর পানি তো খুব ঠান্ডা, গরম করার আছে না? এখন আছে না? সব সহজ না? ঠান্ডা পানিতে উজু করার দরকার নেই, গরম পানিতে উজু করবে। দেখি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ নষ্ট করা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজকে নষ্ট করা, নামাজকে বাদ দেওয়া। এবং প্রথম বিচার হবে কি নিয়া? প্রথম হিসাব হবে কি নিয়া? নামাজ। নামাজ আমরা কেউ ছাড়বো না। তো বেশি রাত যত করা হবে নামাজের একটু ঝুঁকি চলে আসে। এই বিষয়টা একটু খেয়াল করা উচিত আমাদের। আমাদের দেশে 12টা না বাজলে ওয়াজই হয় না। কি এটা কোনো ওয়াজ হলো নাকি? 12টাই বাজলো না কি? ঠিক আছে না? এটা ট্র্যাডিশন চালু হয়েছে, তবে এটাকে আমরা চেষ্টা করছি কিন্তু পারি না তো। ময়মনসিংহ তো এর পাশাপাশি, তাই না? ময়মনসিংহ এক মাহফিল গত 3 বছর আগে 9টার দিকে মাহফিলে বসলাম, ভাবলাম দেরি মনে হলো। তো দেখি তারা খাওয়ানো দাওয়ানোর পর বলতেছে হুজুর মানে কম্বল দিলাম একটু ঘুমান। তো বললাম ঘুমাবো, ওয়াজ হবে কখন? হুজুর গত বছর প্রধান মেহমান যে সময় উঠছে তার 1 ঘন্টা আপনি আগে উঠবেন। আচ্ছা ঠিক আছে। শুয়ে পড়লাম, দেখি 3টার দিকে আমাকে ডাকলো, হুজুর 3:30 উঠবেন। গত বছর প্রধান বক্তা 4:30 উঠছিল। কি কথা কি বুঝতেছে? এই হচ্ছে আমার দেশের কিছু কিছু এলাকার ট্র্যাডিশন। বাগমারা, রাজশাহী, ওরা এরকম শেষ রাত্রির দিকে উঠাই। বললাম ভাই লোকজন, হুজুর লোকজন ওয়াজ শোনার দরকার নেই, ওরা ঘুমাবে, আপনি ওয়াজ করবেন, ফেরেশতারা শুনবে। কত যে রসম আমার দেশে আছে। যাই হোক, আমি খুবই আনন্দিত। লোকজন যদিও খুব বেশি না, কিন্তু খুব কমও না। যদি ভুয়াপুরের এই কজন মানুষ যদি সিদ্ধান্ত নেয়, আমরা কোনো তাগুতি শক্তির আনুগত্য করব না, আমরা হকের পক্ষে কথা বলবো। ভুয়াপুরের বিপ্লব এই কয়েকজন মানুষের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন 20 জন 200 জনকে তোমরা পরাজিত করতে পারো। আল্লাহু আকবার। কাজের লোক বেশি লাগে না তো? কাজের লোক বেশি লাগে? বেশি লাগে না। আল্লাহ কবুল করুন। যুবকদের জন্য কয়টা কাজের কথা বলছিলাম? 1 নাম্বার কি? কোন দিন করবো কও? ও করে ফেলাইছেন? তাহলে তো হয়ে গেছে। আবার কি ধান্দায় আছেন নাকি?
পাশে মায়েরা আছে, খবর আছে, কিন্তু মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু বিয়ার একটা করবেন কামসারা, ঠিক কি না? কিন্তু আল্লাহর অর্ডার আছে না? নাই? আল্লাহর অর্ডার আছে না? আছে। আল্লাহর কিন্তু অর্ডার আছে, জেনার দিকে যেও না, বিয়ের দিকে যাও। জেনার কাজ করো না, বিয়ের কাজ করো। কার হুকুম? কিন্তু আল্লাহ তাআলা মেয়েদের হৃদয়টা কেমন ভাবে বানিয়েছেন। আপনি যদি রাতের বেলা অথবা যে কোনো সময় যদি একটা হুরের গল্প করেন, জান্নাতে হুর আছে না? নাই? তো হুর নিয়ে হিংসা করেন, ঠিক কি না? আল্লাহ তাআলা এতগুলো হুর জান্নাতে দিবেন, হয়তো রাতের বেলা হয়তো গল্প করতেছেন হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, তাই না? হয়তো আপনি এই ওয়াজগুলো করা শুরু করলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। জানো আল্লাহ তাআলা জান্নাতে এমন হুর দেবে যাদের ইতিপূর্বে কোনো জিন ইনসান স্পর্শই করেনি। হয়তো এরকম গল্প টল্প করতেছেন, সেই সময় চেহারাটা কালো বানায় বলবে, তুমি লেপটা মুড়া দিয়া ওই দিক হয়ে শুয়ে পড়ো, এই দিকে তাকাবা না। কথা বোঝেন ভাই? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন। আম্মাজান খাদিজার জন্য রাসূল মাঝে মাঝে দোয়া করতেন, এই দোয়ায় শামিল হতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। যখন শুনতেন খাদিজার কথা, দোয়া শেষে বলতেন, হুজুর আমরা কি নাই? এই বুড়ির জন্য দোয়া এখনো করা লাগে? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উম্মে সালমাকে খুব ভালোবাসতেন। উম্মে সালমা আবু সালমাকে খুব ভালোবাসতেন। প্রচন্ড তাদের দাম্পত্যময় জীবন ছিল সুখময়, প্রচুর মিল ছিল তাদের। একদিন ভালোবাসার অতিমাত্রায় উম্মে সালমা বলছেন, আবু সালমা আমার স্বামী, আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি আমার জায়গায় অন্য কোনো মহিলাকে নিয়ে আসবেন, বিয়ে করবেন? তুমি কি পছন্দ করো? আমার পছন্দ হলো আপনি আমার জায়গায় কাউকে নিয়ে আসতে পারবেন না। কি কথা কি বুঝতেছেন? আবু সালমা বললেন, ঠিক আছে যাও, আমি তোমাকে খুব ভালোবাসি, এরকম যদি হয় আমি বেঁচে আছি, তুমি মরে গেছো, আমি জীবনে আর বিয়ে করবো না, যাও, আমি তোমাকে এই সিদ্ধান্ত জানাই দিলাম, কিন্তু আমি তা করব না। যদি এমনটা হয়ে যায়, তোমার আগে আমি যদি মরে যাই, তোমার আগে আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি আবু সালমা যদি মরে যাই, আমি তোমার জন্য এমনটাই দোয়া করব, আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেন, বিধবার যন্ত্রণা নিয়ে যেন তুমি না থাকো, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর দরবারে আবু সালমার দোয়াটাই বেশি পছন্দ হয়ে গেছে। আবু সালমার দোয়াটা কবুল হয়ে গেছে। উম্মে সালমার আগে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন। সেই বিদায় নেওয়াটা অত্যন্ত বড়, অত্যন্ত কষ্টের বিষয় ছিল সেই সময়ের জন্য। আবু সালমা উম্মে সালমা মক্কার জিন্দেগিতে ইসলাম কবুল করেছেন। হিজরতের যখন সময় হয়ে গেছে, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করেছেন। আবু সালমা বলছেন, উম্মে সালমা চলো আমরাও চলে যাই, সন্তান একটা আছি, সাথী করে নিয়ে যাবেন। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন, নিজের বাপ আপন ভাইয়েরা সব এসে ধরে, ভাইয়েরা ছেলেটাকে নিয়ে চলে গেল, আর শ্বশুর বাড়ির লোকজন বউটাকে ধরে নিয়ে চলে গেল। মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, তোমরা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, আমার বউটাকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি চলে গেলাম মদিনার দিকে। সন্তানটা বউটা রেখে চলে গেছেন উম্মে সালমা। ঠিক 1 বছরের মাথায় সবার চোখ আড়াল করে সন্তানটাকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা করেছেন। মদিনায় পৌঁছে গেছেন, ফজরের আজান হয়ে গেছে। উম্মে সালমা আজান শুনলেন, নামাজ শুরু হয়ে গেছে, রাসূল নামাজ পড়ালেন। নামাজের শেষান্তে এসে একটা এলান জারি হয়ে গেল, সালাতু আলাল মাইয়িত, জানাজা হবে। কার জানাজা শোনা গেল, শুনতে পেলেন উম্মে সালমা, আবু সালমা আজকে রাত্রি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জানাজা হচ্ছে। আকাশ থেকে যেন ভেঙে পড়ার মতো হয়ে গেল। উম্মে সালমার স্বামীর মৃত্যুর কথা শুনলেন, চোখের পানিতে পানিতে গালগুলো ভিজে যাচ্ছিল। নবীজি তার জানাজা পড়ায় দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা চলে এসেছে মদিনায়, তার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিল, তার সন্তানটাও চলে আসছে। রাসূল বললেন, উম্মে সালমার সন্তানটা কোথায়? আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বলছেন, এই সন্তানের দায়িত্ব আমি কাউকে দেব না, এই সন্তানটার সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নবীজি নিজের কাঁধে নিয়ে নিলাম।
উম্মে সালমা চিন্তা করো না রে উম্মে সালমা, আমার বহু সাহাবী আছে, তোমার সুন্দর একটা পাত্রস্থ করার ব্যবস্থা করে দেব, তোমার বিয়ে হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই দুনিয়াতে আমার স্বামী আবু সালমার চেয়ে উত্তম কোনো পুরুষ এই দুনিয়াতে নাই, আমার বিয়ের কোনো স্বপ্ন আমার নাই। কিন্তু আবু সালমার দোয়া কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। আবু সালমা উম্মে সালমা অত্যন্ত পবিত্র একজন নারী ছিলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। উম্মে সালমার জন্য আপনি বিশ্ব নবী, আপনি একজন উপযুক্ত পুরুষ, আপনি তাকে বিয়ে করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গটা আসলো, আমার মাদেরকে নিয়ে এই কথাটা বলে ফেললাম। বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা যেটা অর্ডার দিয়েছেন, আল্লাহ তাআলা যেটা অর্ডার দিয়েছেন সে অর্ডারে কখনো কৃপণতা দেখানো উচিত নয়। আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন সে হুকুমকে কখনোই অমান্য করা উচিত নয়। স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা উচিত নয়, স্বামীর সঙ্গে মিসবিহেভ করা উচিত নয়। নাম্বার 1 যুবকদেরকে বলেছে আমি, তোমরা বিয়ে করবে। নাম্বার 2 হলো রিজিক তোমার বৃদ্ধি পেয়ে যাবে। তোমার বাড়িতে যে আব্বা আম্মা আছেন, আব্বা আম্মাকে পৃথিবীর সবচেয়ে বড় দৌলত মনে করবে, সবচেয়ে বড় সম্পদ মনে করবে। যদি কোনো ভুল হয়ে যায় বাপ মার দুটো পা ধরে মাফ চেয়ে নিবা, তোমার মার কাছে মাফ চাইবা, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মাকে কষ্ট দেওয়ার সন্তান সমাজে এখন কম না বেশি? শিক্ষিতের হার 10 বছর আগে যা ছিল এখন শিক্ষিতের হার কমছে না বাড়ছে? শিক্ষিতের হার বাড়ছে, কিন্তু বাপ মার খেদমতের হার কমে গেছে। কেন কমলো? আসল শিক্ষার অভাব, আসল শিক্ষার অভাব। বাড়িতে গিয়ে বাপ মার দুটো হাত দুটো পা চেপে ধরবা, কোনো ভুল করে ফেলেছো, মা আমাকে মাফ করে দিও। মা তো এমন একজন মা, আমার হৃদয়টা তো উদার, আপনি মাফ চাইতে দেরি, মার ক্ষমা করতে দেরি নাই, মা সঙ্গে সঙ্গে ক্ষমা করে ফেলেন। এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষের দোষগুলোকে আড়াল করে, সেটা হচ্ছেন মা। আপনি যত দোষ করেন না কেন, আপনার দোষের কথা কাউকে বলবে না মা। পৃথিবীর কাউকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। বইয়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে যাবেন, সেই কাপড়টা যদি একটু কম দামি হয়, বউ বলবে কি কাপড় আনছো তুমি, এই কাপড়ের চাইতে ওই কাপড়টা কত ভালো ছিল। আপনার বউকে আপনার সন্তুষ্ট করতে পারবেন না। ছেলেকে একটা গাড়ি কিনে দিবেন, বলবে এর চাইতে ভালো একটা গাড়ি ছিল, কি গাড়ি আনছো। ঘড়ি কিনবেন, পছন্দ হবে না। কাপড় কিনবেন, পছন্দ হবে না। যা দিবেন পছন্দ হবে না। ভাইকে দিবেন, পছন্দ হবে না। কিন্তু মাকে কিচ্ছু দেওয়ার দরকার নাই। বাড়িতে যাওয়ার সময় একটা বেদানা কিনে নিয়ে যাবেন, বেদানা নিয়ে বলবেন, মা এই বেদানাটা তোমাকে ভেঙে দিলাম, তুমি এটার দানা একটা একটা করে খাও। মা ভাঙবে ঠিক, কিন্তু দানাগুলো নিজের মুখে না দিয়া উল্টা আপনার মুখেই তুলে দেবে। উল্টা আপনার মুখে তুলে দিয়ে বলবে, বাজান তোর মুখটা শুকনা হয়ে গেছে, তুই খা, আমি তো বুড়ি হয়ে গেছে, আমার খাওয়ার দরকার নাই, তুই আমার জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া যদি আপনি করেন, আপনার মার দিল থেকে যদি এই দোয়াটা চলে আসে, কিচ্ছু লাগবে না, দুনিয়ার রিজিকটা সব বৃদ্ধি করে দিবেন কে? আসতে বলবেন না, কে করে দিবেন? এই জন্য সবার আগে সন্তুষ্ট করব আমরা কাকে? এরপরে এই দুনিয়াতে সবার আগে সন্তুষ্ট করব আমার আব্বা আম্মাকে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর হকের পরে বাপ মার হক, মার হকটা আদায় করব, বাবার হকটা আদায় করব। রিজিকটা বেড়ে যাবে, রিজিকের কোনো সমস্যা হবে না। দুঃখ লাগে, বাড়ি হয়, একটা সুন্দর বাড়ি বানাই, সুন্দর করে মনের মতো করে বাড়ি বানাই, ড্রয়িং রুম, বেডরুম, চিলড্রেন রুম, কিচেন রুম, সব রুম হয়ে যায়, কিন্তু বাপ মার জন্য রুম থাকে না। বাপ মার জন্য রুম বরাদ্দ হয় সিঁড়ির তলে। আছে না এরকম? এরকম পাষাণ কিছু আছে না নাই? এগুলো করা যাবে না। সর্বোত্তম আচরণটুকু পর দেব আমরা আব্বা আম্মাকে। ভুল যদি হয়ে যায় মাফ চেয়ে নেব। সামনের জীবনে আর কোনো ভুল করতে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 3 যেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আর জীবনের সকল জায়গায় তোমরা ভয় করে চলবে কার? আসতে বলবেন না, কার ভয়? এই 3টা কাজ যুবক তুমি করবে, আল্লাহর সমস্ত রিজিক তোমার জন্য খুলে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যাই হোক, জোরাতারি দিয়ে শেষ করলাম, আর আগাই না আগাই, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি সময় মেনটেন না করি,
আমরা তো পারবো না, আপনার তো এক রাত, আমার তো সব রাত, এই জন্য সব জায়গায় যেতে হয়, আমাদেরকে বাঁচতে হবে। সবাই সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন না, শুধু আমার জন্য করবেন, কালামের জন্য দোয়া করবেন।